আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যারা ফেসবুকে কাজ করেন, আপনার ফেসবুক ভিডিওতে কপিরাইট আসলে আপনি কি করবেন? আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। বর্তমানে কিন্তু আমরা ফেসবুক থেকে অনেক টাকা ইনকাম করতে পারি, কিন্তু যখন আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে আপনার ভিডিওতে কপিরাইট চলে আসবে, তখন কিন্তু আপনার পেজের অথবা আপনার প্রোফাইলের অনেক ধরনের বড় একটি ক্ষতি হয়ে যাবে। তো আপনারা কিভাবে কপিরাইট আসলে এটা কিভাবে সমাধান করবেন, তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন, অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি। তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফেসবুক আইডিতে। ওকে, তো আমি চলে আসলাম ফেসবুক আইডিতে অথবা ফেসবুক পেজে। আসার পরে কিন্তু আপনারা ওপর একটি থ্রি লাইন আইকন দেখতে পাবেন। আপনারা সেই থ্রি লাইন আইকনের উপরেই ক্লিক করবেন। তারপর একটু নিচে আসবেন। আসার পরে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এই অপশনের উপরে আপনি ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি সাপোর্ট ইনবক্স অপশনের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার নিচে একটি অপশন পাবেন, সেটা হলো ইউর অ্যালার্ট। অ্যালার্ট অপশনের উপরে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাবেন যে আপনি আপনার ভিডিওগুলো কিন্তু এখানে কপিরাইট হয়ে আসছে। ঠিক আছে, এই দুইটা ভিডিও কিন্তু কপিরাইট দেখতে পাচ্ছেন এখানে, নিউ কপিরাইট আপডেট। তো আপনি এটার উপরে ক্লিক করবেন, আপনার যতগুলো কপিরাইট থাকবে এখানে ভিডিওগুলো শো করবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে তারা কি বলছে, দেয়ার আর চেঞ্জ টু ইউর ভিডিও ওয়ান অর মোর অ্যাকশন উই আর অ্যাপ্লাইড টু ইউর ভিডিও বিকজ অফ কপিরাইট মেস। তার মানে আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেটা কপিরাইট হয়ে গেছে। তো কপিরাইট আসলে কিন্তু আমাদের পেজের অনেক বড় একটি ক্ষতি হয়ে যায়, আমাদের মনিটাইজেশনটা রিজেক্ট হয়ে যেতে পারে। ওকে, তো আমরা এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন এখানে সে ডিটেইলস, আপনারা ডিটেইলসে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা আবারও কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করবেন। তো এই কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনারা আবারও কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দুইটি অপশন রয়েছে, এখানে তিনটি অপশন রয়েছে। একটি হলো অ্যাকসেপ্ট চেঞ্জ, একটা হলো সাবমিট রিকোয়েস্ট রিপোর্ট, ঠিক আছে, একটা হলো রিমুভ ভিডিও। এখন আপনার যদি মনে হয় যে এটা তো আমার ভিডিও, তাহলে কেন কপিরাইট আসবে, তাহলে আপনি এখান থেকে এই মাঝখানে টিক এটা আপনি টিক মার্ক দিয়ে ফেসবুকের কাছে আবেদন করতে পারবেন, অথবা আপনি ফেসবুকের কাছে চ্যালেঞ্জ করতে পারবেন যে এটা আমার ভিডিও, কেন কপিরাইট আসলো। ঠিক আছে, আপনার যদি মনে হয় যে এটা অন্যের ভিডিও, তাহলে আপনি এখান থেকে রিমুভ অপশন উপরে ক্লিক করে আপনি এটা রিমুভ করে দিবেন। আর যদি মনে হয় যে এটা আমার ভিডিও, কেন কপিরাইট আসবে, আমি ফেসবুকের কাছে চ্যালেঞ্জ করবো যে আমার ভিডিওতে কেন কপিরাইট আসলো, এটা যেহেতু আমার নিজের ভিডিও, তাহলে আপনি এখান থেকে এই মাসের অপশানে টিক মার্ক দিবেন। ওকে, তো আমার যেহেতু এটা অন্যের ভিডিও আপলোড করেছি, তো আমি এখান থেকে এটা সিলেক্ট করছি। তারপর এখান থেকে আপনারা কন্টিনিউ অপশানেতে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন যে ভিডিও ডিলেট, আপনি এখান থেকে ডিলিট করে দিবেন। ঠিক আছে, ডিলিট করে দিলে কিন্তু আপনার পেজের থেকে কপিরাইট ভিডিওটা চলে যাবে, তখন আপনার পেজটি সম্পূর্ণ সুরক্ষিত হয়ে যাবে। তো এভাবে চাইলে কিন্তু আপনার কপিরাইট ভিডিওগুলো ডিলিট করে দিবেন। তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।